নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি দেখেই বুঝতে পারছেন কত মজাদার। আজকের রেসিপিটির নাম হলো পাবদা মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রস্তুত করা হলো। এখানে আমার লাগছে পাবদা মাছ। পাবদা মাছকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমার যা লাগছে উপকরণ আমি একটু দেখিয়ে নিই। এখানে সবজি হিসাবে লাগছে আমার এখানে আলু, বেগুন আর ধনেপাতা। আলু, বেগুন, ধনেপাতাটা আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমার লাগছে এখানে মশলা, যেগুলো লাগছে একটু বলে দিই। গোটা জিরে লাগছে, আদা লাগছে, তেজপাতা, টমেটো, আর লাগছে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, কালো জিরে, হলুদ আর হিং। আজকে এই উপকরণ দিয়ে আমি মাছের ঝোলটা করব। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। গোটা জিরে, কালো জিরে সামান্য রেখে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি একটার মতো রেখে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আদাটা আমি কুচিয়ে নিয়েছি, আর টমেটোটাও কুচিয়ে এবার আমি একটা পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্টটা এইভাবে রেডি করে নিতে হবে। এরপর আমি কড়াই তেল দিয়ে দেব এই 2 চামচের মতো। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, তারপর আর 1 চামচ আমি এখানে অ্যাড করলাম। আপনারা এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা একটু অল করে রাখবেন, যাতে আমরা সবার প্রথমে আপনাদের সামনে নোটিফিকেশানটা পৌঁছে দিতে পারি। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন, এটা আমার অনুরোধ রইল। চলুন এইবার আমাদের তেলটা দেখুন গরম হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আমি চারিদিকে কড়াই একটু লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি কড়াই মাছগুলো দিয়ে দিলাম। এইবার হালকা গোল্ডেন মতো হবে, তখন আমি একটা পিঠ গোল্ডেন মতো হলে উল্টে নেব, এবং খুব বেশি ভাজবো না মাছগুলো, যাতে মাছের গুণ এবং স্বাদ দুটোই বজায় থাকে। এইভাবে আমি উল্টে নিলাম, নিয়ে আর একটা পিঠ এরকমই হালকা গোল্ডেন হবে, আমি মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন কড়া থেকে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে গেলেই আমি তুলে নেব। খুব বেশি ভাজলে হবে না এটা। দেখুন মাছগুলো ছেড়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিলাম। এই রকম অবস্থায় আমি মাছগুলো এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর আমি ওই তেলেই তেজপাতা আর কালো জিরেটা যে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিলাম আর কাটা আলুগুলো। একটু হালকা ব্রাউন হলে মতো ভাজা হলে আমি এর সঙ্গে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি একটু আধখানা করে নিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা যাতে আলুর মধ্যে অ্যাবজর্ব হয় আর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি এখানে বেগুন কুচিটা দিয়ে দেব। অবশ্যই আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, এর সঙ্গে আর কিছুই লাগবে না, ভাতের সঙ্গে খুব সুন্দর যায়। এইবার আমি এখানে ধনে, হলুদ আর সামান্য হিং দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম।
দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে আমি এইবার এখানে জল দিয়ে দেব। দেখুন আমার কষানো প্রায় হয়েই এসেছে। এইবার জল দিয়ে দিলাম। আপনারা এটা একটু পাতলা করে বেশি করে জল দিলেও অসুবিধা নেই, যারা যেমন প্রয়োজন মতো আপনারা জল দিতে পারেন। এই ঝোলটা আপনারা পাতলা খেয়েও দেখবেন খুব ভালো লাগে। হাতে সময় যদি কম থাকে আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করবেন। সহজ উপায়ে মন কাড়া রেসিপি আপনারা পরিবেশন করতে পারবেন। আমার রান্না রেডি। এইবার আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি সকলেই বাড়িতে করে খেয়ে দেখবেন আর সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।